যে মহিলারা যখন, কোন এক মহিলা যখন আসে তখন শয়তানের রূপে আসে, আর যখন যায় তখন শয়তানের রূপে যায়। এটা আমার বিষয়ের মধ্যে এখন নয়, আসলে শুধু অর্থ শোনালাম এবং এই হাদিস আমরা শুনেছি। এই হাদিসের অর্থ হলো, অনেক বিশ্লেষণের মধ্যে একটা বিশ্লেষণ হলো যেটা সঠিক ইনশাআল্লাহ, যে যখন এক মহিলা সামনের দিক থেকে আসে তখন তার সাথে সাথে ওয়াসওয়াসাও আসে, তাকে দেখে ওয়াসওয়াসা হয়, মনের মধ্যে বাসনা তৈরি হয়। যখন যায় তখনও তাকে পেছন দিক থেকে দেখলেও বাসনা মনের মধ্যে তৈরি হয়, সেজন্য তাকে বলা হয়েছে, যেমন শয়তান ওয়াসওয়াসা দেয় তেমনি তার আসা যাওয়া ওয়াসওয়াসা দেয়, তাই তাকে বলা হয়েছে যে শয়তানের রূপে আসে। বলার উদ্দেশ্য হলো যে মেয়ে ছেলে হলো মানুষের জন্য বড় এক পরীক্ষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন অন্য হাদিসে যে আমি সবচেয়ে বড় ফিতনা যেটা ছেড়ে যাচ্ছি আমার পরে সেটা হলো মেয়ে ছেলে। তো নারীদেরকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে, আর সেই জন্যই নারীদেরকে সব থেকে বেশি সংযত থাকতে বলা হয়েছে, বাড়ির মধ্যে স্থির থাকতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। এবং পর্দার মধ্যে কত বিধান আপনি যখন বিস্তারিত দেখবেন তখন আপনার ব্রেন কাজ করবে না যে আল্লাহ তাআলা কত ধরনের বিধান পর্দার ব্যাপারে উল্লেখ করেছেন। যখন মহিলা হাঁটবে তখন তার পায়ে যদি তোড়া থাকে, কোনো গহনা থাকে, আর সেটার যদি আওয়াজ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। কিংবা ভিতরের যে পোশাক আছে, যে পোশাক সাধারণত বাইরে দেখানো হয় না, ঢাকা থাকে, সেই পোশাক কিংবা ওই পায়ে যে গহনা আছে তার কোনো আওয়াজ বা সেটা যদি দেখতে পাওয়া যায়, এমন অবস্থা যেন না হয়, এমন ভাবে যেন না হাঁটে যে তার সেই গহনা দেখতে পাওয়া যায় বা তার আওয়াজ শুনতে পাওয়া যায় বা তার সেই গোপন সৌন্দর্য দেখতে পাওয়া যায়, এমন ভাবে হাঁটতে নিষেধ করা হয়েছে। আর সেই জন্যই এখান থেকে বড় এক প্রমাণ নেওয়া হয় যে যদি এইভাবে হাঁটতে না পারে, যার কারণে তার সেই তোড়া, সেই গহনা দেখতে বা তার আওয়াজ শুনতে পাওয়া যেতে পারে, তাহলে চেহারা খুলে রাখার কিভাবে অনুমতি হতে পারে? চেহারা খুলে রাখার কিভাবে অনুমতি হতে পারে? তার চাইতে বড় ফিতনা চেহারা। যদিও এই বিষয়ে আলেম ওলামা মতভেদ করেছেন, কিন্তু বেশি সঠিক এবং যাতে বেশি নিরাপদ থাকতে পারবে একজন নারী, সেটা হলো যে সে নিজের চেহারা, নিজের মুখমণ্ডল ঢাকবে, এবং এটাই বেশি সঠিক যে তাকে ঢাকতে হবে, কারণ তাতে তার কারণে ফিতনা হচ্ছে, এবং তার জন্য আরো শরীয়তের মধ্যে স্পষ্ট প্রমাণও আছে। উদ্দেশ্য হলো যে আমরা এই বিধান জানলাম যে একজন মহিলার জন্য এটা আবশ্যক যে সে অপর পুরুষের সামনে, আজনবীর সামনে সে নিজের চেহারা ঢেকে রাখবে, কিন্তু এই বিধান গ্রহণ করতে পারিনি। তারপরে শুধু এতটুকুই নয় যে এই বিধান গ্রহণ করতে পারিনি, বরং আমি এমন ভাবে চলাফেরা করছি যে মনেই হয় না যে আমাকে বাড়িতে স্থির থাকতে বলা হয়েছে কিংবা আমাকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা যিনি এই অল্প সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, সেটাকে বাইরে দেখাতে নিষেধ করেছেন, সেই বিধান তো আমরা কখন পায়ের তলে রেখে দিয়েছি, বরং আমরা আরো নতুন কিছু সৌন্দর্যের মাধ্যম, উপকরণ ব্যবহার করে নিজের চেহারাকে সুন্দর করে যখন বিশেষভাবে বাইরে যাই তখন আরো চেহারা খুলে আরো সেটাকে আরো সুন্দর করে বাইরে বের হই। এটা আমরা সবাই জানি। এখন আমরা শুনবো যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ হলো, একটি লক্ষণ হলো, দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা ভবিষ্যতে প্রমাণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েদের ব্যাপারে বলেছিলেন যে এক শ্রেণীর মেয়েরা এরকম হবে, তাদেরকে তিনি নিজের জীবদ্দশায় দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমে বর্ণিত, যে আমি দুই শ্রেণীর জাহান্নামীদেরকে দেখতে পাইনি। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। প্রত্যেক সেই নারী, প্রত্যেক সেই মহিলা যে সুসজ্জিত হয়ে সৌন্দর্য বাইরে দেখানোর জন্য মুখ চেহারা খুলে দিয়ে সুন্দর পোশাক পরে বাইরে বের হয়, তাদের জন্য এই হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা জাহান্নামী এবং যাদেরকে আমি দেখিনি, তারা হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, পোশাক পরে এমন ভাবে যে উলঙ্গ থাকে, নিজেও আকর্ষিত হয় এবং অন্যকেও আকর্ষিত করে। এই শব্দটির এটা একটা বিশ্লেষণ এবং আরো বিশ্লেষণ আছে, কিন্তু এটা আমাদের জন্য এখন যথেষ্ট যে সে নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয় আর অন্যকেও নিজের দিকে আকর্ষিত করে।
তারপরে তাদের মাথা এবং তাদের মাথার খোপা ও চুলের উদাহরণ দিলেন যে উটের কুঁচ যেমন বড় হলে, লম্বা হলে, ডানে বামে নুয়ে পড়ে, ঝুঁকে পড়ে, উঁচু হলে, কুঁচ যেটা পিঠের ওপরে থাকে উঁচু উটের পিঠের ওপর, সেই কুঁচ যখন ডানে বামে ঝুলে, তেমনি তাদের খোপা, তাদের চুল তারা কিছু মাথার ওপরে এমন ভাবে বেঁধে রাখে কিংবা চুল এমন ভাবে রাখে যে ডানে বামে ঝুঁকতে থাকে। তারপরে বললেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। এবং জান্নাতের সুগন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করলেন না যে কত দূর থেকে, বললেন এত এত দূর থেকে। উদ্দেশ্য হলো যে বহু দূর থেকে। এবং অবশ্যই জান্নাত সাধারণ কোনো সৃষ্টি নয়, জান্নাতের সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, কিন্তু এই মহিলারা জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিসটি ওয়াঈদের হাদিস, অর্থাৎ এই হাদিস শুনে আমাদেরকে ভয় করা উচিত। ভয় করা উচিত যে আমি সেই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারি। ভয় করা উচিত যে আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, যদি আমি তওবা করার তৌফিক না পেয়ে মারা যাই, আমার ক্ষমা যদি কিয়ামতের দিন না হয়, তাহলে হয়তো আমি জান্নাতের সুগন্ধ পাবো না, আমি হয়তো আগে জাহান্নামে যাব, পরে আল্লাহ তাআলা যখন ক্ষমা করবেন তখন হয়তো জান্নাতে যাব। কিন্তু পরে যাওয়ার বিষয় অনেক কঠিন। তেমনি মহিলাদের মধ্যে বেদিনী, দিন থেকে দূরে সরে থাকা, এটা বেশি দেখতে পাওয়া যায় এবং এর অনেক উদাহরণ আছে। তার মধ্যে একটা হলো বেপর্দা ঘুরে বেড়া, তারপরে কোনো জায়গাতে ভিড় করা যেখানে পুরুষরাও আছে। বিশেষভাবে শুনলাম যে কোনো ব্যক্তি যদি মারা যায়, কেউ মারা গেছে, তাকে দেখতে যাওয়ার জন্য ভিড় করা, সেখানে কোনো প্রয়োজন নেই। আপনার যদি আত্মীয় না হয়, সে যদি মাহরাম না হয়, তাহলে আপনার দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কেন দেখতে যাচ্ছেন? দেখতে গিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের হারামে আপনি লিপ্ত হচ্ছেন। এবং যদি কোনো বাসনার সাথে, সে যদি কোনো যুবক কেউ হয় যে মারা গেছে, আর তাকে দেখতে গিয়ে যদি আপনার মনের মধ্যে বাসনা আসে, তাহলে ওলামা একমত যে তখন আপনার তাকে দেখা হারাম, যদিও সে মৃত। যেমন তার ছবি দেখা, যদি আপনি বাসনার সাথে দেখেন, বাসনার সাথে না দেখেন তখন মতভেদ, কিন্তু বাসনার সাথে যখন দেখেন তখন না। তাহলে আপনি কেন যাচ্ছেন এমন জায়গাতে যেখানে গেলেই আপনি কোনো না কোনো হারামে লিপ্ত হতে পারেন এবং যেটার কোনো প্রয়োজনও নেই। তেমনি মহিলারা সালাতের বিষয়ে গাফলাতি, বাড়িতে ভাত রান্না করছে, সেজন্য জোহরের সালাত সব দিন দেরি করে পড়বে। আপনার কাছে যদি জোহরের সালাতের মূল্য থাকতো, যদি আল্লাহ তাআলার আদেশের মূল্য থাকতো, তাহলে আপনি ভাত পরে রান্না করতেন, গোসলও পরে করতেন, যদি অপবিত্র নন, তাহলে আপনি ওযু করে আগে নামাজ পড়তেন, সালাত পড়তেন, তারপরে বাকি কাজ করতেন। এটা করা সম্ভব। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে দেখানো হলো যে তোমাদেরই জাহান্নামে সংখ্যা বেশি। শুধু এতটুকু শুনুন যে নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশি দেখলেন, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এই কথা শুনে ভয় আসে না? মনের মধ্যে ভয় আসে না যে ওই সংখ্যার মধ্যে যদি আমারও নাম আসে? কারণ যখন সংখ্যা বেশি তখন আমার যাওয়ার চান্স বেশি। যদি সংখ্যা কম হয় তাহলে আশা বেশি, কিন্তু যখন সংখ্যা বেশি তখন ভয় বেশি করতে হবে। আর একজন মানুষ নেকি না করে, নেক আমল না করে, ভালো কাজ থেকে দূরে থেকে, সালাত থেকে দূরে থেকে, গুনাহের কাজ করতে থেকে কখনো আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করতে পাবে না। আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ, তখন করতে পাবে যখন সে নেক আমল করবে, তখন সে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করবে। না হলে তাকে ভয় করতে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হয়তো শাস্তি দিবেন।